মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে দেশজুড়ে চলছে বর্ষবরণ। পহেলা বৈশাখে গ্লানি দুঃখ ভুলে সুন্দর আগামীর প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। নানা লোকজ অনুষঙ্গের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে হাজার বছরের বাংলা ঐতিহ্য। সূর্যোদয়ের সাথে সাথে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। রাজকীয় ভঙ্গিতে বাংলাদেশের পরিবর্তন এই প্রতিপাদ্যে বের হয় মঙ্গল শোভাযাত্রা। পরে পুঁথিপাঠ, গীতিনাট্য পরিবেশন সহ নানা লোকজ আয়োজনে চলে তাপ শোক ভুলে সুন্দর আগামীর জয়গান। নববর্ষ, নতুন বছর, নতুন সূর্য, নতুন বছরটা যেন সবার জন্য আমাদের খুব সুন্দর যায়, সুন্দরভাবে যেন আমরা শুভ নববর্ষ সবাই পালন করি। আগের বছরের ভুলগুলো ভুলেছে, নতুন ভাবে সবকিছু শুরু করি। গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বকুলতলায় শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিববাড়ি মোড় থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। শুভ শক্তির উদয়ের আবহন ছিল এর প্রতিটি লোকজ অনুষঙ্গে। কোনো মানুষের অকল্যাণ আমরা চাই না, আমরা সবার মঙ্গল কামনা করে এই শুভ নববর্ষটা পালন করছি। অসাম্প্রদায়িক চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমাদের রাষ্ট্রকে, আমাদের জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। নাচের মুদ্রার সাথে সুরতাল মিলে বর্ষবরণে ভিন্ন এক আবহ তৈরি হয় বন্দরনগরীতে। বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। খুব ভালো লাগছে। প্রতি পয়লা বৈশাখে এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। একটু আগে গান করেছি, আজকে পুরা দিনই ঘুরে প্ল্যান আছে। পহেলা বৈশাখের বর্ণিল আয়োজনে পিছিয়ে নেই তিনকুড়ি একপাতার অঞ্চলের মানুষও। অমঙ্গলকে দূর করে সুন্দর আগামী গড়ার প্রত্যয় ছিল জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের আলাদা শোভাযাত্রায়। বরিশালে বঙ্গবন্ধু উদ্যান থেকে শোভাযাত্রা বের করে সিটি কলেজ আর উদীচীর উদ্যোগে বিএম স্কুল থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলা বছরের প্রথম দিনকে নেচে গিয়ে বরণ করেন অংশগ্রহণকারীরা। পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় সহ বাঙালির চিরায়ত ঐতিহ্য উপভোগ করছে কুমিল্লাবাসী। নগর উদ্যানে নাচ, গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। হাজার বছরের বাংলা লোক সংস্কৃতির এক প্রাচীন মাধ্যম পুতুল নাচ। বাঙালির প্রাণের উৎসব সেই নাচ পরিবেশিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্যতিক্রম আয়োজন ছিল ফরিদপুরেও। সাপের নাচ মনোমুগ্ধ হয়ে উপভোগ করেন স্থানীয়রা। রাকিব খান, যমুনা নিউজ।